মেয়েরা লেখাপড়া শিখে নিজেদের পায়ে না দাঁড়ালে, সামনের দিকে এগিয়ে না আসলে রাজ্যের সার্বিক উন্নয়ন হতে পারে না। এই ভাবনা চিন্তা নিয়েই আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে যাত্রা শুরু করেছিলেন কন্যাশ্রী প্রকল্পে। পায়ে পায়ে কিন্তু পেরিয়ে এসছে 2 বছর। আজকে শুভ জন্মদিনে কেক কেটে কিন্তু আজকের এই বিশেষ দিনটির শুভ সূচনা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সবাই একটু গানটা গাই এখানে যারা আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শোনা গেল না? সবাইকে মঞ্চে স্বাগত। এবং সেই মুহূর্ত আমরা জানি, জন্মদিনটা এত শুভক্ষণ। আমরা মোটামুটি কেক কেটে আমরা জন্মদিনটা সেলিব্রেট করি, কিন্তু আমরা কেক সন্দেশ কেটে আজকে জন্মদিনের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যার উদ্যোগে আমরা আজকে মিলিত হয়েছি, তিনি আমাদের সবার। অনেক দিন হয়ে গেছে স্বাধীনতা হয়েছে, তা সত্ত্বেও 67-68 বছর পরেও বলছি, এখনো দেশে অর্থনৈতিক স্বাধীনতা অনেক মানুষ পায়নি। এখনো অনেক মানুষ আছেন যারা দুমুঠো ভাতের জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও অনেক হয়েছে আবার কাজ, কিছু হয়নি। যেগুলো করা বাকি আছে সেগুলো করতে হবে, একদিনে সব হয় না। তবে আজকে কন্যাশ্রী দিবস, আমি একটা কথা বলতে পারি, কেউ কেউ, আমি আমার দেশকে নিয়ে তো গর্ববোধ করি, আমি আমার রাজ্যকে নিয়ে অহংকার বোধ করি। যে নিজের জাতি সম্বন্ধে অহংকার করে না, নিজের দেশ সম্বন্ধে অহংকার করে না, জন্মভূমি সম্বন্ধে অহংকার করে না, নিজের রাজ্য সম্বন্ধে অহংকার করে না, তার নিজের কোনো নিজস্বতা আছে বলে আমি মনে করি না। আমার গর্ব আমি বাংলায় জন্মেছি, আমার গর্ব আমি এই মাটির মানুষ, আমার গর্ব মাতৃভূমি বলুন, পিতৃভূমি বলুন, জন্মভূমি বলুন, ধর্মভূমি বলুন, কন্যাভূমি বলুন, কর্মভূমি বলুন, এই মাটির মানুষ আমরা। এই মাটিকে সম্মান জানাতে ফার্স্ট শিখতে হয়। আমাকে কারো কারো অপছন্দ হতে পারে, কিন্তু আমাকে অপমান করতে গিয়ে আমার বাংলাটাকে অসম্মান করার সাহস যেন কেউ না দেখান। তার কারণ আমি মনে করি এটা আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা। এটা চলে গেলে কথা বলবো কোথার থেকে, নিজেদের ধরে রাখবো কোথার থেকে? এই জায়গাটা কিন্তু খুব এটা খুব টাচি জায়গা। এই জায়গাটাকে হিট করা উচিত বলে আমি মনে করি না। আমি এখনো মনে করি অনেকে শুধুমাত্র কিছু বলবার স্বার্থে, বলতে হয় বলুন না, কে বারণ করেছে? গণতন্ত্রের সৌন্দর্যকে আমি সবসময় মর্যাদা দিই। একবারও বলেন, একবারও ভাবেন না এই যে আমার মেয়েগুলো, আজকে প্রায় 27 লক্ষ মেয়ে অনলাইন রেজিস্টার হয়ে গেল। আজকে আমি গর্বিত, আমার ইউনিসেফের যে কান্ট্রি হেডস তিনি এখানে এসছেন। আপনারা জানেন, উই মাস্ট কনগ্রাচুলেট আমাদের ইউনিসেফ কান্ট্রি হেডস, বিকজ তিনি আমাদের হয়ে প্লিট করেছেন সারা পৃথিবীর এটা একটা ইডিওলজিক্যাল প্রোগ্রাম হওয়া উচিত গ্লোবালি। মিস্টার লুইস, my congratulations. Really, it is an excellent work you have done. You raised our voice in the world forum. Even New York also you raised our forum that Konyashri should be treated as a model program. I am delighted. We are excited for this. And thank you so much, UNICEF, all the members of the UNICEF for this special attention. আজকে আমি গর্বিত যে লন্ডনে 2014 এই কন্যাশ্রী প্রজেক্টটাকে গ্লোরিফাই করবার জন্য আমাদের রোশনি সেন শশী পাজাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে তোমরা এটাকে এক্সিবিট করো লন্ডনে, যাতে সারা পৃথিবী দেখতে পায়। আমার করার অনেক ইচ্ছে আছে, কিন্তু আমার টাকা পয়সা নেই, কারণ আমাদের সেই ঋণ শোধ করতে করতে সর্বনাশ হয়ে যাচ্ছে, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। তা সত্ত্বেও আমি বলি, মেয়েরা আমাদের গর্ব, ওরা আমাদের সম্পদ, ওরা আমাদের ভবিষ্যৎ, ওরা আমাদের স্বপ্নের ভোর, এবং ওরাই জীবনের ভবিষ্যৎ দ্রষ্টা এবং ভবিষ্যৎ স্রষ্টা। সদিচ্ছা থাকতে হয়। এবং আজকে আমার যে কন্যাশ্রী মেয়েরা,
কন্যাশ্রী নিয়ে গর্ববোধ করবে, তার এটা একটা টিম। এই কন্যাশ্রী টিম মনে রাখবেন, এটা নিজেরা এরা সব ধর্ম, সব সম্প্রদায়, সব কমিউনিটি, আবার একটা কন্যাশ্রী ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। আমি চাই সারা পৃথিবীতে একটা কন্যাশ্রী ওয়ার্ল্ড তৈরি হোক। ইয়াং উইমেন, যেটা গার্ল এম্পাওয়ারমেন্ট, গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট, হোল অফ দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট টু সি এ কন্যাশ্রী গ্রুপ ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং তাদেরও আগামী দিন আমি উইমেন চাইল্ড ডিপার্টমেন্টকে বলবো, আমরা যেটুকু ক্ষুদ্র হেল্প ওদের করতে পারছি করছি। আগামী দিন আমি চাই যারা 18 বছর পর্যন্ত, 13 থেকে 18 বছরের স্কিমে থাকবে, রোশনি প্লিজ লিসেন, রোশনি কোথায় গেল, এবং আমার চিফ সেক্রেটারি এখানে আছেন, each and every কন্যাশ্রী daughter, they will get a certificate from us compulsory when they will be 18 years। তার কারণ হচ্ছে দিস সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু তাদের চাকরির জীবনে, তাদের খেলাধুলার জীবনে, তাদের ভবিষ্যৎ গড়ার জীবনে কাজে লাগবে, আর ইটস এ কম্পালসারি থাকবে। কন্যাশ্রীর মেয়েদের আরো ভবিষ্যতে এনলাইট করবার জন্য, আরো প্রোটেকশন দেওয়ার জন্য একটা সার্টিফিকেট 18 ইয়ার্সে যেটা পাবেন, মনে রাখবেন এটা আপনার পালঙ্কে অ্যাড করবে আগামী দিন চলার পথে এগিয়ে যাওয়ার জন্য। মেবি ফর হায়ার এডুকেশন, মেবি ফর টেকনিক্যাল এডুকেশন, মেবি ফর এমপ্লয়মেন্ট, মেবি ফর আদার অ্যাক্টিভিটিস। আমি চাই এটা করতে, এবং আগামী দিন যখন আমাদের আরো সুযোগ আসবে আমরা আরো করব।